ঢাকা ১৭ আসনের তারেক রহমানের নির্বাচনী সমাবেশে হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে আসেন শান্তি নামের এক নারী। আবেগী ভঙ্গিতে স্টেজে উঠে তিনি গুরুতর অভিযোগ তোলেন, আওয়ামী লীগ নেতা সাচ্চু নাকি জোর করে তাদের জায়গা দখল করে নিয়েছেন। স্বৈরাচার সাচ্চু আমাদের বাসার ২০ ফিট জায়গা দখল করে নিয়ে গেছে। দাবি করেন তারেক রহমান নির্বাচিত হলে যেন সেই জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। মুহূর্তে একটি ব্যক্তিগত অভিযোগ পরিণত হয় রাজনৈতিক বক্তব্যে, কিন্তু অভিযোগ যতটা গুরুতর, বাস্তবতা ততটাই ভিন্ন। শান্তির দাবির সত্যতা যাচাই করতে দূরবীন নিউজের প্রতিনিধি সরেজমিনে মিরপুরে কাফরুল এলাকায় যান। সেখানে শান্তির সঙ্গে সরাসরি কথা হলে তিনি আবারও বলেন, ভাড়াটিয়া গুন্ডা এনে জোরপূর্বক জায়গা দখল করা হয়েছে এবং সেখানে দেয়াল তুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বড় একটা নেতা ছিল, সে আমার প্রতিবেশী। সে আমাদের থেকে জোর করে এই যে দিছে, এই যে এটা সীমানা দিছে, আমাদের জায়গার উপরে সীমানা দিছে। তো এই সীমানা নিয়ে আমাদের ভাই বোন সবাইকে জিম্মি কইরা তারপরে এই সীমানাটা দিছে আমাদের জায়গার উপরে। তবে প্রতিবেদক ৫ আগস্টের সরকারের পতনের পর দখল পুনরুদ্ধারের সুযোগ নিয়ে প্রশ্ন তুলতেই শান্তি বিষয় এড়িয়ে যান এবং পারিবারিক জটিলতার কথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে দেন, যা তার অভিযোগকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে। ৫ই আগস্টের পরে কেন এই ওয়ালটা ভেঙে ফেলেননি আপনারা? আমরা ৫ই আগস্টে ওয়ালটা ভাঙি নাই, কারণ কি আমার ভাই একটা ক্যান্সারে ভুগতেছে, আবার আমার একটা ভাইয়ের বউ মারা গেছে। আমরা তখন একদম দুর্বল ছিলাম। হ্যাঁ, তখনই আমার ছোট ভাইয়ের বউটা মারা গেছে। এই যে হার্টের প্রবলেম ছিল, বাচ্চাগুলা ছোট ছোট, আবার আমি একটু দূরে থাকি। তো এই জন্য আর কি এখন পদক্ষেপ নেই নাই, মানে আমাদের হিতাইতে আমরা তো শুধু বিতাড়িত করছি, স্বৈরাচার হাসিনার যে বিতাড়িত করছি সবাই দলবদ্ধভাবে একত্রভাবে, ওইটাই আমাদের মাথায় কাজ করছে, কিন্তু এই জিনিসটা আমাদের নলেজে আসে নাই। পরবর্তী অনুসন্ধানে বেরিয়ে আসে অভিযোগের আসল চিত্র। শান্তির যে ২০ ফুট জায়গা দখলের কথা বলা হচ্ছে, সেটি কোনো রাজনৈতিক নেতা জোর করে নেননি, বরং রাস্তার প্রশস্তকরণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আইনগত প্রক্রিয়ায় ওই জমি নিয়ে নেয়। এলাকার অধিকাংশ বাসিন্দা জনস্বার্থ বিবেচনায় স্বেচ্ছায় নিজেদের জমির অংশ ছেড়ে দিলেও শুরুতে শান্তি সেই প্রক্রিয়ায় সহযোগিতা করেনি বলে স্থানীয় সূত্রে জানা যায়। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেই আওয়ামী লীগ নেতা সাচ্চু নিজেই শান্তির তুলনায় বেশি জায়গা রাস্তা প্রশস্তকরণের জন্য ছেড়ে দিয়েছেন। এলাকাবাসীরা জানায়, রাস্তা প্রশস্ত হওয়ার পর যান চলাচল আগের থেকে অনেকটাই সহজ হয়েছে। অনুসন্ধানে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তারেক রহমানের সমাবেশে শান্তি নিজেকে ১৭ আসনের ভোটার হিসেবে দাবি করলেও শান্তির বাসা ঢাকা ১৫ আসনে।